আজ আপনাদের কোনো আনন্দের গল্প শোনাতে আসেনি। আজ এসেছি নিজের বিবেকের মুখোমুখি দাঁড়াতে, বুকের ভেতর পাথর চেপে বসা এক মহাশূন্যতার কথা বলতে। আচ্ছা, মে মাসের সেই অভিশপ্ত সকালটার কথা কি আমরা ভুলে গেলাম? 7 বছরের একটা ছোট্ট পাখি, নাম তার রামিসা, যে বয়সে তার প্রজাপতির মতো ডানা মেলে উড়ে বেড়ানোর কথা, সেই বয়সে সে হারিয়ে গেল এক পিশাচের অন্ধকার থাবায়। একটু ভাবুন তো, কতটা চিৎকার করেছিল সেই নিষ্পাপ শিশুটি, কতটা আকুতি জানিয়েছিল বেঁচে থাকার জন্য, কিন্তু আমাদের এই বধির সমাজ তার সেই শেষ চিৎকার শুনতে পায়নি। আজ রামিসার মা যখন শূন্য ঘরে মেয়ের জামাটা বুকে জড়িয়ে ডুকরে কেঁদে ওঠেন, তখন কি আমাদের বুকটা ভেঙে যায় না? যে ফুলটি ফুটেছিল পৃথিবীকে সুন্দর করতে, তাকে ছিঁড়ে ফেলা হলো কতটা নৃশংসভাবে। প্রথমে তারপর নিজের পাপ ঢাকতে সেই ফুলের মতো দেওয়া হলো। হে মানুষ, আমরা কি এতটাই পাথর হয়ে গেছি? আমাদের রক্ত কি আর ফুটবে না? আজ যদি আমরা রামিসার জন্য রাজপথে না দাঁড়াই, যদি অপরাধীর সর্বোচ্চ ও দৃষ্টান্ত শাস্তি নিশ্চিত না করতে পারি, তবে মনে রাখবেন, পরের কোনো এক সকালে এই কান্না আমাদের নিজেদের ঘরেও আনা দিতে পারে। চোখের জল আর নয়, এবার এই কান্নাকে বানাতে হবে প্রতিবাদের আগুন। আসুন রামিসার মায়ের সেই বুক ফাটা আর্তনাদকে আমরা বৃথা যেতে না দিই। প্রতিটি শিশুর নিরাপদ শৈশবের দাবিতে আর এই নরপশুদের ফাঁসির দাবিতে আমাদের আওয়াজ যেন আকাশ কাঁপিয়ে তোলে। ভালো থেকো রামিসা, ওপারে হয়তো কোনো পিশাচ নেই, তুমি শান্তিতে ঘুমাও।